হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। বিশেষ করে এসএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্ট সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ইংরেজি প্যাসেজের ফার্স্ট পেপারে একটি প্যাসেজ নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে। তো আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দিয়ে থাকি ইংরেজি বিষয়ে, পাশাপাশি এরপরে বাংলা বিষয়ে ভিডিও আসবে সবাই, বাংলা ব্যাকরণ এবং বাংলা ফার্স্ট পেপার নিয়ে। তোমরা একটু ধৈর্য ধরে থাকবা। তো আমি আশা করব যে তোমরা ক্লাসগুলো ভালোভাবে করছো, পড়াশোনাও ভালোভাবে করছো। তো আমরা একটা প্যাসেজ পড়বো আজকে, সেটা হচ্ছে লার্নিং ইংলিশ নিয়ে। তোমাদের অনেকের এই প্যাসেজটা আসলে অতটা ইম্পর্টেন্ট না বললেও হয়, না আবার ইম্পর্টেন্ট বললেও হয়। কারণ হচ্ছে এখান থেকে হয়তো বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, বা অন্য কোনো তোমাদের যে ডায়লগ আসতে পারে। তো লার্নিং ইংলিশ বলতে আসলে কি বোঝায়, ইংরেজি শেখার প্রয়োজনীয়তা কীরকম, সেই জিনিসটা আর কি এখানে টিচারের সাথে স্টুডেন্টের সাথে কথা হয়েছে। তো সেই জিনিসগুলো আমরা পুরোপুরি দেখতেছি, শুরু থেকে শুরু করব। রিড হোয়াট মিসেস চৌধুরী সেজ টু হার স্টুডেন্টস অ্যাবাউট লার্নিং ইংলিশ। অর্থাৎ মিসেস চৌধুরী তার শিক্ষার্থীদের সাথে ইংরেজি শেখা নিয়ে যে আলোচনা করছে সেটা পড়ব। টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার ইউ নিড ইংলিশ। বর্তমানে অনেক চাকরি রয়েছে যেখানে তোমার ইংরেজি প্রয়োজন হয়। দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার। এটার কারণ কি? এটার কারণ হইতেছে পৃথিবী খুব সংক্ষিপ্ত হয়ে এসেছে। ভ্যাস্ট ডিস্টেন্স, ভ্যাস্ট কথার অর্থ হচ্ছে অনেক বড়, ভ্যাস্ট ডিস্টেন্সেস অর্থ হচ্ছে অনেক বেশি দূরত্ব, আর শর্টেন্ড খুব ছোট করা হয়েছে বাই স্পিডি ট্রান্সপোর্ট, দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই লম্বা দূরত্বকে খুব কাছে করা হয়েছে। কিভাবে? দেখা যায় যে আমরা মোবাইলের মাধ্যমে, তারপরে আমরা ইন্টারনেটের মাধ্যমে একজন মানুষ অনেক দূরে থাকলেও তার কাছে আমরা কথা বলতে পারতেছি। এটা হচ্ছে অনেক বেশি পরিমাণের দূরত্ব, যেটাকে খাটো করে নিয়ে আসা হয়েছে খুব দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। We can talk a person thousands of kilometers away on the phone or the internet. We can, আমরা পারি, টক কথা বলতে, টু এ পারসন একজন ব্যক্তির সাথে, থাউজেন্ডস অফ কিলোমিটার্স অ্যাওয়ে যে কিনা হাজারো কিলোমিটার দূরে, অন দ্য ফোন ফোনের মাধ্যমে, অর দ্য ইন্টারনেট অথবা ইন্টারনেটের মাধ্যমে। সো উই ক্যান কমিউনিকেট, আমরা যোগাযোগ করতে পারি, উইথ দ্য হোল ওয়ার্ল্ড সমস্ত বিশ্বের সাথে, ইজিলি খুব সহজেই। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার। অর্থাৎ আমরা এই ইন্টারনেট অথবা ফোনের মাধ্যমে সমগ্র পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করতে পারি খুব সহজেই। আর এই যোগাযোগের মাধ্যমটাকে আরও সহজতর করেছে কে? ইংলিশ। অর্থাৎ ইংরেজি করেছে, ইংরেজি ভাষাটা এই যোগাযোগের মাধ্যমটাকে আরও সহজতর করেছে। দেয়ার আর মেনি কান্ট্রিজ, অনেক দেশ রয়েছে, ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে, উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস, অনেক ভাষা সম্বলিত অনেক দেশ রয়েছে। যেমন ভারতেই প্রায় অনেক ভাষার মানুষ কথা বলে। যেমন কলকাতায় মানুষ বাংলা বলে, তারপর দিল্লিতে মানুষ হিন্দি বলে, মুম্বাইতে তাদের স্থানীয় ভাষা বলে। এরকম অনেক ভাষা রয়েছে, যে অনেক ভাষা সম্বলিত দেশ রয়েছে। বাট টু কমিউনিকেট উইথ দেম, সবার সাথে তাদের যোগাযোগ করার জন্য, ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজেস। অর্থাৎ তুমি বাংলাদেশ থেকে ভিন্ন দেশে চলে গেছো, বা অন্য অ্যাব্রোডে চলে গেছো, অ্যাব্রোডে চলে যেয়ে তোমার পক্ষে তো ওই দেশের ভাষা শিখে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব না। এই জন্য তোমাকে এমন একটা ভাষা শিখতে হবে যে ভাষার মাধ্যমে সারা বিশ্বের মানুষের সাথে তুমি কথা বলতে পারো। যে এই জন্য বলছে যে ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ তুমি সব ভাষা ব্যবহার করতে পারো না। সো ইউ নিড এ কমন ল্যাঙ্গুয়েজ, তোমার একটা সাধারণ ভাষা দরকার, দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ তুমি এই যে ভাষাটা শিখবে, একটা সাধারণ ভাষা শিখবে, যে ভাষাটাকে তুমি হয় বেশি অথবা কম মানুষ কিন্তু পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করতে পারবে। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে সেই সাধারণ ভাষা। ইউ ক্যান টক টু এ চাইনিজ টয় মেকার, তুমি একজন চীনা পুতুল তৈরি করে যে পুতুল নির্মাতা, তার সাথে কথা বলতে পারো। এ ফ্রেঞ্চ আর্টিস্ট, একজন ফরাসি আর্টিস্ট হচ্ছে চিত্রশিল্পীর সাথে কথা বলতে পারো। অ্যান্ড আরব অ্যাম্বাসেডার, একজন আরবের কূটনীতিকের সাথে কথা বলতে পারো। অর এ কোরিয়ান বিল্ডার, একজন কোরিয়ান নির্মাতার সাথে কথা বলতে পারো। ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র একটি ভাষা শিখলে, সেটা হচ্ছে ইংলিশ।
বিষয়টা বোঝা গেছে কিনা যে আসলে তুমি একজন চাইনিজ ব্যক্তি বলো, ফ্রেঞ্চ বলো, আরবের মানুষের সাথে বলো, অথবা কোরিয়ান বলো, যে কেউ বলো না, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের সাথে হয়তোবা বেশি অথবা কম তুমি কথা বলতে পারবে শুধুমাত্র একটা কমন ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ ফর আস ইন বাংলাদেশ, অর্থাৎ ইংরেজি আমাদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে ইজ অল দ্য মোর ইম্পর্ট্যান্ট, অর্থাৎ হচ্ছে এটা আমাদের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার, যেহেতু আমরা পূর্বেই দেখেছি, উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি, অর্থাৎ আমরা খুব একটা ছোট্ট দেশেও অনেক বেশি পরিমাণের জনসংখ্যা। সো ইফ ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি শিখো, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি টু ফাইন্ড এ গুড জব। এখানে কন্ডিশনাল ব্যবহার করা হয়েছে ইফযুক্ত সেন্টেন্সে। কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল আছে, যার জন্য এটা হচ্ছে জিরো কন্ডিশনাল আছে, তার মানে হচ্ছে এইটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে এটাও প্রেজেন্ট টেন্সে থাকবে। সো ইফ ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি শিখো, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি, তোমার থাকবে সবচেয়ে ভালো সুযোগ টু ফাইন্ড এ গুড জব, একটি ভালো চাকরি খুঁজে পাওয়ার। বোথ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, বোথ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের মধ্যে এবং দেশের বাইরে তুমি জব খুব একটা ভালো চাকরি পাবে। অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর মিলিয়ন্স অফ আওয়ার আনএমপ্লয়েড ইয়ুথস, অর্থাৎ এটা হচ্ছে খুবই একটা ভালো সংবাদ আমাদের মিলিয়ন্স অর্থাৎ লক্ষাধিক বেকার যুবকদের জন্য খুবই একটা ভালো সংবাদ। এরপরে রয়েছে বাট মিস উই লার্ন ইংলিশ ফর 12 or 14 ইয়ার্স। তারপরে একজন স্টুডেন্ট বলছে যে বাট মিস, কিন্তু মিস আমরা ইংরেজি শিখি ফর 12 or 14 ইয়ার্স, অর্থাৎ 12 থেকে 14 বছর যাবৎ। ইয়েট, তথাপি উই ডু নট ফাইন্ড গুড জবস, তথাপিও আমরা ভালো জব খুঁজে পাই না। শেষ রুমি বলল। শি দেন টেলস দ্য ক্লাস অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু হার ব্রাদার, অর্থাৎ তারপরে সে তার শ্রেণীর সবার সাথে এটা বলল যে তার ভাইয়ের সাথে কি ঘটেছে। কুড ইউ প্লিজ টেল আস হোয়াই, রুমি আস্ক, কুড ইউ প্লিজ টেল আস হোয়াই, যে ভাইয়ের সাথে যেটা ঘটেছে সেই ঘটনাটা কেন ঘটলো, এইটার রুমি জিজ্ঞাসা করছে যে এটা কি কোনো ব্যাখ্যা করা যায় বা কেন ঘটছে এটাকে বলা যায়। দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন রুমি, এটা খুবই একটা ভালো প্রশ্ন রুমি। উই শুড লার্ন, আমরা শিখি, আমাদের শেখা উচিত, হাউ টু ইউজ ইংলিশ, কিভাবে ইংরেজিকে ব্যবহার করে, বোথ ওরালি মৌখিকভাবে অ্যান্ড ইন রাইটিং লিখিতভাবে, ফর ডুইং থিংস অ্যাজ নিডেড ইন আওয়ার ওয়ার্ক, যে কাজগুলো করতে কাজের জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমাদের ইংরেজিতে শেখা উচিত। এক ওরালি কথার অর্থ হচ্ছে প্র্যাকটিক্যালি বা মৌখিকভাবে, ইন রাইটিং অথবা লিখিতভাবে। সাস অ্যাজ, যেমন কমিউনিকেটিং উইথ আদার্স অ্যাট পার্সোনাল, সোশ্যাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস, যেমন কমিউনিকেটিং উইথ আদার্স, অর্থাৎ যখন আমরা কারোর সাথে যোগাযোগ স্থাপন করি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, জাতীয়ভাবে, আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো মানুষের সাথে যোগাযোগ করি, তখন যদি আমরা ইংরেজিটিকে ভালোভাবে ব্যবহার করি তো সেই জিনিসটা আমাদের ওভারকাম হয়ে যাবে। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে, উই আর লার্নিং ইংলিশ মেইনলি ফর আওয়ার এক্সামস, অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা যে ইংরেজিটা শিখি সেটা শুধুমাত্র হচ্ছে আমাদের পরীক্ষার জন্য, আমাদের এটাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করার জন্য না। কন্টিনিউস মিস চৌধুরী, অর্থাৎ মিস চৌধুরী এটা বলতে থাকলো। রিমেম্বার, মনে রাখবে, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিল্ড ওয়ার্কার্স, অর্থাৎ ইংরেজি তোমাকে খুব বেশি পরিমাণে সহযোগিতা করবে একজন দক্ষ কর্মজীবী হয়ে ওঠার ক্ষেত্রে। বাট হোয়ার অ্যান্ড হাউ উই ক্যান লার্ন সাচ কাইন্ড অফ ইংলিশ, মিস আস্ক রতন, অর্থাৎ রতন জিজ্ঞাসা করছে যে এতক্ষণ যে কথা বলছে তার মাধ্যমে সে বুঝতে পারলো বা আমরা বুঝতে পারছি যে ইংরেজি শেখাটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা ইংরেজি শিখতেছি শুধুমাত্র পরীক্ষার খাতায় অ্যান্সার করার জন্য। তো এখন বলতেছে যে রতন জিজ্ঞাসা করছে যে কোথায় এবং কিভাবে আমরা এই ধরনের ইংরেজি শিখতে পারবো। মিস চৌধুরী মিস চৌধুরী বলল, উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষের ভিতরে এবং বাইরে আমরা দুইভাবেই এই ইংরেজিটিকে শিখতে পারি। বিসাইডস ইউর টেক্সট বুকস, তোমার টেক্সট বুক অর্থাৎ বইয়ের পাশাপাশি দ্য রেডিও, টেলিভিশন, নিউজ পেপার্স, ম্যাগাজিনস, কম্পিউটার্স অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস উইল গ্রেটলি হেল্প ইউ,
অর্থাৎ তুমি যখন বই বাদ দিয়ে অন্য কিছুর দিকে নজর দেবে, যেমন রেডিও তোমাকে সহযোগিতা করতে পারে, টেলিভিশন করতে পারে, নিউজ পেপার খবরের কাগজ করতে পারে, ম্যাগাজিন করতে পারে, কম্পিউটার করতে পারে, এবং আদার সাপ্লিমেন্টারি অর্থাৎ আরও প্রয়োজনীয় যে উপাদানগুলো রয়েছে, সহায়ক যে উপাদানগুলো রয়েছে, উইল গ্রেটলি হেল্প ইউ, সে খুব বেশি পরিমাণে তোমাকে সহযোগিতা করতে পারে। ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস, আমাদের যখন শ্রেণীকক্ষের কার্যক্রম করি, সেই করার মধ্যে উই উইল সি হাউ উই ক্যান লার্ন ইংলিশ, আমরা দেখতে পারি বা আমরা দেখব কিভাবে আমরা ইংরেজিটিকে ইমপ্রুভ করতে পারি। তো এই ছিল মূলত প্যাসেজ। এই প্যাসেজের মূল তাৎপর্য হচ্ছে কিভাবে ইংরেজিটাকে শেখা যায় আর ইংরেজির তাৎপর্য কী। অর্থাৎ ইংরেজিটাকে হচ্ছে আমাদেরকে একজন দক্ষ ব্যক্তি হিসেবে তৈরি করবে। সেখানে আমি যদি কর্মক্ষেত্রে থাকি তো কর্মক্ষেত্রেও আমাকে দক্ষ হিসেবে তৈরি করবে। তো সেই জন্য কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে আমরা 12 থেকে 14 বছর পর্যন্ত ইংরেজি শিখি, সেই শুরু থেকে জন্মের পর থেকে, প্রাইমারি লেভেল থেকে, প্রাইমারি লেভেল, তারপর হাই স্কুল লেভেল, তারপর হচ্ছে অনার্স মাস্টার, সব সময় আমরা ইংরেজি শিখি, বাট আমরা ইংরেজি বলতে পারি না এবং ফ্লুয়েন্টলি লিখতেও পারি না। এটার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র ইংরেজি কি শিখি শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য। তো এই ব্যাপারটাকে কিভাবে ওভারকাম করা যায় বা কিভাবে এই জিনিসটাকে আমরা করতে পারি, এই ইংরেজিটাকে কিভাবে আমরা প্রপারভাবে ব্যবহার করতে পারি, তখন বলা হচ্ছে যে ইংরেজিটাকে তখনই প্রপারভাবে আমরা ব্যবহার করতে পারবো যখন আমরা ক্লাসরুমের ভিতরে বাহিরে সব জায়গায় ইংরেজি বলার একটা অভ্যাস তৈরি করে নেব। যখন আমরা বিভিন্ন কাজে বিভিন্ন লোকের সাথে ইংরেজি বলবো তখন আমাদের মধ্যে ভুল হবে, জড়তা আসবে, সেই জিনিসগুলোকে আস্তে 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 আমরা মেকআপ করতে পারবো। সহজ কথা হচ্ছে, আমরা যখন বাংলা ভাষা শিখি তখন আমরা মায়ের কোলে বসে শিখি বা মায়ের মুখ থেকে শিখি, সেখানে কোনো ব্যাকরণ থাকে না, কিছু থাকে না, আমরা যে কথা বলি তার ভিতরেও কোনো ব্যাকরণ নাই। ইংরেজি তদ্রূপ একটি ভাষা, এটা যখন মুখের ভাষায় চলে আসবে তখন সেই ভাষায় কোনো ব্যাকরণ থাকে না, কিন্তু যখন আমরা খাতা কলমে লেখি তখন সেটাকে নির্দিষ্ট ব্যাকরণ বা গ্রামার অনুসারেই লিখতে হয়। এই জন্যই আমরা ইংরেজিটাকে শিখি এবং পরীক্ষার খাতায় যে ইংরেজিটা আমরা লিখি সেইটা নির্দিষ্ট গ্রামার অনুযায়ী লেখা, আর এই গ্রামারটা শিখতেই আমাদের যত ঝামেলা আর কি বলে ঝামেলা বলে বা যতই আমাদের বেগ পোহাতে হয়। তো এই জন্য আমরা অন্য একটা ভাষা শিখতে চাই না বা শিখতে ইতস্তত বোধ করি বা আনইজি ফিল করি, যার কারণে আমরা ইংরেজিটাকে ভালোভাবে ব্যবহার করতে পারছি না। তো আমি আশা করবো আমার এই ভিডিওতে তোমরা এই প্যাসেজ সম্পর্কে সব কিছু বুঝেছো। তো আজকে এই পর্যন্তই, এরপরে আবার নতুন একটা প্যাসেজ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।